হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন ভাপা ডিম এই রেসিপিটি। আমি আশা করব আপনারা একবার যদি ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই রেসিপিটি। লেটস গো। ভাপা ডিমের জন্য আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিছি, আর এইখানে আমি 3 চা চামচ কালো সরষ আর 2 চা চামচ সাদা সরষ আর 2 চামচ পোস্ত ভালোভাবে ধুয়ে পানিতে ভিজায় রাখছি। এখানে আমি লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচামরিচটা দিবেন, কারণ ভাপাতে শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিতে হয়, কাঁচামরিচ বাটাটাই বেশি লাগে। আমি এখন এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ফ্রাই করার জন্য। ট্রেডিশনালভাবে যে ভাপা ডিমটা করে এটাতে কাঁচা ডিমই দেয়, বাট ডিমটা একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে। আমি একটু হালকা ভেজে নেব। আমি এই পেস্টটা দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের ওভেনে ভাপা করে দেখাবো, তাই আমি ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি, সাথে মশলাগুলো দিয়ে দিলাম। আমার ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আধা টিস্পুন হলুদের গুঁড়া, আধা টিস্পুনের একটু বেশি মরিচের গুঁড়া, আধা চামচের কম ধনিয়ার গুঁড়া, লবণ 1.5 চামচের মতো, আদা রসুন পেস্টও 1 চামচের কম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3-4টা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ভালো করে চটকায় মেখে নিচ্ছি। আর ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। ভাপা ডিমে বেশি পানি লাগে না, আর আপনারা যদি পেস্ট করার সময় পানি বেশি করে দিয়ে পাতলা করে পেস্ট করেন তাহলে আর পানি মেলানোর দরকার নেই। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এখন আমি চারিদিকে একটু সর্ষের তেল ছিটিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আমি ঢেকে দিলাম। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। আমি এখানে মাইক্রো পাওয়ারে 19 পাওয়ারে 20 মিনিট টাইম সেট করে দিচ্ছি। স্টার্ট। আমি 10 মিনিট পর একবার চেক করে নেব কি অবস্থা। 20 মিনিটের জন্য টাইম সেট করলাম। আমি 13 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এটা আসলে রেসিপিটা হইতে 12 থেকে সর্বোচ্চ 15 মিনিটই লাগে, এর বেশি সময় লাগে না। এখন আমি একটু চেক করে নিচ্ছি। হয়ে গেছে। আমি মাঝে 5-7 মিনিট পরে আমি একবার চেক করে নিয়েছিলাম, তখন আমি একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিছি। নামানোর আগে 5 মিনিট আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিবেন চারিদিকে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক মজাদার লাগে। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন ভাপা ডিম এই রেসিপিটি। আমি আশা করব আপনারা একবার যদি ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সব ভিউয়ার চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই রেসিপিটি। লেটস গো।